অভিনন্দন সিলেট শাহজালাল মাজার আন্তর্জাতিক। প্রত্যেকটা মানে রাত্রে জার্সিং হয়েছে, অনেক প্রোগ্রাম, অনেক দূর থেকে এসছে। তো আছে ওগুলো আমরা স্টপ করি না। তো হ্যাঁ জায়গা আছে, ভিতরে আছে ওজু জায়গা। তো অনেকটা মাজারে শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন যে পিস বের রয়েছে। তো তো দোপলাম ওই যে দেখতে পারতেছেন এই যে মাজার, এটা হচ্ছে পুরোটা মাজার। ওই যে দেখতে পারতেছেন কবুতর কিভাবে বসে আছে, অনেক স্টাফ আছে। আমি এবার গাড়ি করি নাই। তো এটা হলো সিলেট শাহজালাল মাজারে আছি আমরা। তো অনেকটা শুয়ে আছে, রাত্রে আধারে আছি, তার জন্য সবাইকে সুন্দর ক্লিয়ারভাবে কথা দিতে পারতেছি, ভয়েস দিতে পারছি, বলতে পারতেছি। তার জন্য খুব স্ট্রেস লাগি না, কেন কী বলবো, আমি মাজার আসলে অন্যরকম হয়ে যাই। তো ওটা হচ্ছে মাজার শাহজালাল, ওইটা দেখামো। তো আমরা আগে চলে আসি যে এটা হলো ছেলে শাহজালাল সাহেবের কবুতর, যেই বাগনার কবুতর শুনেছিলাম। তাই এই জায়গায় দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু শুয়ে আছে। এই যে ভাই কেমন লাগলো, ভালো লাগে নাই? খুবই কিন্তু ভালো লেগেছে। আমরা কিন্তু এই 4টায় গাড়িতে, 4টার সময় চাচ্ছি আমাদের গাড়ি। এই দেখতে পাচ্ছেন কবুতর, মহিলাদের নামাজ পড়ার জায়গা দেখতে পারতেছেন, ওইটা হচ্ছে মহিলাদের নামাজ পড়ার জায়গা, এটা হচ্ছে কবুতরখানা। এই দেখতে পারতেছেন অনেক কবুতর আছে। এই ছিল মাজার শরীফ। এই যে আপনাদের হলো অজুখানা আছে, সামনে মাছ আছে। তো রাতকালের জন্য মাছ নাও দেখাতে পারি, মাছ নাও থাকতে পারে। হ্যাঁ মাছ থাকবে, পানি গভীর রাতে থাকতে পারে, এটা তো স্বাভাবিক। এইতে অনেক মাজারের অনেক উপরে অলিদের মাজার আছে, তো ওটা দেখাবো। এটা হচ্ছে দ্বিতীয় গেট আমাদের। তো এ হলো সেই পুকুর, যে পুকুরে মাছ অনেক আছে, অনেক বড় বড় শোয়াল আছে, তাও অন্ধকারে দেখা যাবে না। চেষ্টা করবো দিনও, জানি না দিনও দেখাতে পারবো। এটা হলো এই সেই বড় বড় মাছ। এই যে আপনি বলছিলেন না বড় বড় শোয়াল, এই যে কটা শোয়াল, এই যে গজার দেখতে পারবেন এই জায়গায়। এখন রাত তো তাও দেখা যাচ্ছে না, অনেকই আছে এখন। কিছু এচা দিলে হতো, আবার ইচা মাছ তো এখন নাই। তো এটা হলো সেই জায়গায় অনেক বড় বড় গজার আছে, তো ক্লিয়ার বাঁচতেছে না। এই তো দেখতে পারতেছেন অনেক বড় বড় গজার আছে। তো একজালিস্ট পরের, জানি না, আমি অনেক দিন পরে আসলাম এই চ্যানেলের মাধ্যমে, অনেক দিন পরেই চ্যানেলে ছাড়তেছি, ভিডিওটা আপলোড দিব। তো প্রত্যেকটা আমার সব কিছু গাড়িতে রয়েছে, ক্যামেরা তো একটা করি নাই, আমি মনে করলাম এডিটিং করে নেবো। তাহলে মাজারের তো গেট থেকে আমরা চলে যাবো এখন মাজারের ভিতরে। মাজার আমার অনেক দেখার ইচ্ছে ছিল, এই যে কত মাছ, কত সুন্দর মাছ, আমার অনেক দেখার ইচ্ছে, এখন তো দেখেই নিয়েছে। এই প্রথম দেখলাম, এই বিক্রমপুর থেকে আসছি দিনে আসলে আরো বেশি দেখা যেত, আরো অনেক। আমার অনেক ইচ্ছে ছিল এই মাছ দেখার জন্য। একটা 5-6 কেজি হবে। তো চলে যাবো মাজার শিল্পী শাহজালাল সাহেব দেখাবো, যে উনি যে জায়গায় শুয়ে আছে। যাক, যাইতে সময় পারলে দিনই ভিডিও করতে পারবেন, ওটা কোনো সমস্যা নেই। তো বয়স কী দেবো সেটা তো বলতে পারি নাই, কিন্তু দ্বিতীয় গেটের সামনে দাঁড়িয়েছি আমরা। তো প্রথম গেট দিয়ে ঢুকছি, এদিক দিয়ে ঢুকতে পারবেন। উপরে অনেক মাজার আছে, এই যে অজুখানা। তো আমরা অজু করে জিয়ারত করে নেব, অজুর পরে আবার আপনাদের সাথে আছি। ফজরের নামাজের টাইমে হয়ে যাচ্ছে, এর ভিতরে সবগুলা ক্লিয়ার দেখাবো, কারণ দিনে অনেক মানুষ থাকে, দেখতে পারতেছেন। এই সিলেট শহর, জানি না বয়সটা কেমন হচ্ছে, কিন্তু এই জিনিস সবই ভালো হবে। তো এখন অজু করে নিব, তারপরে আবার স্টেপে আসবো। দুই মামা অজু করতেছে, আমি অজু করে নিলাম। তো বৃষ্টির মাঝে ওনারা শুয়ে আছে, তাও অনেক স্টাফ লাগে। মাজারের যা অবস্থা বর্তমানে কি বলবো, আপনারা বলবেন, কেউ বলবে আবার রাস্তায় যদি কথা বলে মাজার ধরে দুটা কথা বলতে পারি।
তো আজকে রাত্রে তো পুরোটাই ঘুমই হয় নাই, গাড়িতে তো ঘুমই ধরে না, কারণ একজনে দেখতে পাচ্ছেন মোমবাতি জ্বালাচ্ছে, এটা হচ্ছে শাহজালাল মাজার। তো সিলেট শাহজালাল মাজার অবশ্যই দেখতে পেলাম, অনেক বড় এরিয়া। তো আমরা মাজারের ভিতরটা স্টপ করে দেখাবো, যে মাজারের ভিতরে মসজিদের ভিতরে একটু ঢুকে যাব, ঢুকে আমরা দেখাবো অনেক। কয়ে আসেন একসাথে, তাড়াহুড়ো করতে হবে, বেশি সময় নেব। আর হচ্ছে জুতাখানা নামাজেরও পরিবর্তন করা হয়। দেন বক্স মাঝের উপরে হয়েছে মসজিদ আছে, বিভিন্ন স্টাফ আছে। হলো জুতার সিঁড়ি, জুতা তো আমরা অলরেডি জুতা রেখে দিলাম।